ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। হ্যাঁ শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট তাও 5,000 টাকা ঘন্টা চাই। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। জানি কোন জন্মে পাপ করে আইছি, তোরে বিয়ে করে সেই সাজা ভোগ করতেছি। পাপ তুমি করো নাই, আমি করছি। তোমার মতো জামাই নিয়ে সাজা ভোগ করছি। এইবার বুঝতে পারছি, পাপ শুধু তুমি একা করো নাই, আমিও করছিলাম। আর আমি হলাম তোমাদের দুইজনের পাপের ফসল। আমাকে দেখে ভয় পায় আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না ভয় পাস না, তে আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল বিশেষ জন। আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল বিশেষ জন। যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনি আমার সাথে কেউ আলছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয় কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই ঝাড়ুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই প্লাসও খাইতে পারবো। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু, মা নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো? নিজের চরিত্র যদি ঠিক রাখ পারছাস পৃথিবীর সকল পুরুষরা বাবের নজরে দেখবি। এটা করলে না তোমার চরিত্রের 12টা বাজে যাবো গা। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ।